ইউনিয়নের নির্বাচনী সমন্বয় অফিস উদ্বোধনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ভাইরা আমার আলাস বিশ্বের জাহাঙ্গীর আলম জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইলের দীর্ঘদিনের রাজপথের আন্দোলন সংগ্রাম সংগঠনের সাধারণ সম্পাদক সভাপতি হিসেবে শুধু নয়, আজকে তার নতুন পরিচয়ে এই অফিস উদ্বোধন হচ্ছে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন আঞ্চলিক কার্যালয় নয়, এটা ধানের শীষের নির্বাচনী প্রচার কেন্দ্রের আঞ্চলিক কার্যালয়। ভাইরা আমার, আমরা দেখেছি 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন আতাউল গনি উসমানের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে সর্বপ্রথম ধানের শীষ দিয়ে বাংলাদেশে স্বাধীনতা উত্তর রাজনীতিতে এসেছিলেন। সেদিন গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষ তাদের প্রিয় প্রতীক ফিরে পেয়েছিলেন, সেটা হলো ধানের শীষ। 1981 সালে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি আব্দুল সাত্তার তৎকালীন ডক্টর কামাল হোসেনের বিরুদ্ধে এই প্রতীক দিয়ে প্রেসিডেন্ট পদে লড়াই করে তিনি প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছিলেন। 90-এর দশকে স্বৈরাচার এরশাদ ক্ষমতা নেওয়ার পর দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে বেগম খালেদা জিয়া সেদিন ধানের শীষ দিয়ে বাংলাদেশের জনগণকে সরকার গঠনের উপহার দিয়েছিলেন। সেদিন তিনি নিজে পাঁচটি আসনে এই ধানের শীষ প্রতীকে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভাইরা আমার, আজকে সেই ধানের শীষের জাহাঙ্গীর ভাইয়ের এই নির্বাচনী কার্যালয়, এখানে রাজনৈতিক কথা বলার কোনো বিষয় নয়। এখানে শুধুমাত্র আমাদের আসন্ন নির্বাচনে 5 ইউনিয়নে আমরা কিভাবে জয়লাভ করব, বেগম খালেদা জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতি এই ধানের শীষকে আমরা কিভাবে বিজয়ী করব, সেই আলোচনা, সেই কর্মসূচি, সেই নির্বাচনী পদ্ধতি এই অফিস থেকে হবে। ভাইরা আমার, আজকে এই 5 ইউনিয়নের মধ্যে 12টি বৃহৎ হিন্দু প্রধান গ্রাম রয়েছে, আরো 6টি ছোট গ্রাম দিয়ে মোট 19টি গ্রাম এই 5 ইউনিয়নের মধ্যে হিন্দু প্রধান। সুতরাং সেখানে প্রায় 27% ভোট হিন্দু প্রধান, এই 1/3 ভোট এই 5 ইউনিয়নের মধ্যে রয়েছে। আপনারা আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলেই 5 ইউনিয়নের দায়িত্বশীল নেতা এবং কর্মী। তারেক রহমান শেখ হাসিনা চলে যাওয়ার পর বক্তব্য করেছিলেন আগামী দিনের নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। কেন বলেছে? আওয়ামী লীগের মতো দল পালিয়ে যাওয়ার পর তারেক রহমানের এই বক্তব্য আমরা আজকে 1.5 বছর পরে এসে হাড়ে হাড়ে বুঝতে পারছি। ছায়া শত্রু এমনই একটি শত্রু যে শত্রুর আকার, আয়তন, ওজন নির্ণয় করা সম্ভব হয় না। ধীরে ধীরে উই পোকার মতো বেড়ে উঠে আজকে ডিবি তৈরি করেছে। আজকে বাংলা